নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ঐতিহ্যবাহী বিধানচন্দ্র রায় প্রতিবন্ধী বিদ্যালয়ের জমির মিউটেশন ঘিরে এই মুহূর্তে পানিহাটির রাজনৈতিক উত্তাপ চড়ছে। বিদ্যালয়ের জমি কি রাতারাতি মিউটেশন হয়েছে? এ প্রশ্নের রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পানিহাটিতে। অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম পানিহাটি। উল্লেখ্য, সোদপুর স্টেশন সংলগ্ন পানিহাটি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে প্রায় 2000 বর্গফুট জমির ওপর তৈরি করা হয়েছিল এই দোতলা বিধানচন্দ্র রায় প্রতিবন্ধী বিদ্যালয় এবং গ্রন্থাগারটি। বাম আমলে সুরজিৎ সেনের পরিবার এই স্কুলের নামে প্রায় 2 বিঘা জমি দান করেন, যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার সুযোগ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে লেখাপড়ার পাশাপাশি জ্ঞান অর্জনের কাজে সহায়তা করার জন্য একটি গ্রন্থাগারও ছিল। একসময় ছিল বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের কলরবে গম গম করত এই বিদ্যালয়টি। ওই স্কুলের উন্নয়নে বহুবার রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি অনুদানও এসেছিল। পরবর্তীতে কোনো এক অজানা কারণে হঠাৎই বন্ধ হয়ে যায় স্কুলটি, আর বর্তমানে আস্ত এই বিদ্যালয় এবং গ্রন্থাগারটি বিলুপ্তির পথে। কয়েক বছর আগে এই বিদ্যালয় ভবনটি ভেঙে ফেলা হয়। সম্প্রতি ওই স্কুলের জমি নিয়েই বিতর্ক তুঙ্গে উঠেছে। বাম জামানা থেকে এই বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এবং তার বড় মেয়ে ওই স্কুলের প্রিন্সিপাল ছিলেন। চলতি মাসে পানিহাটির বিধায়ক যুদ্ধকালীন তৎপরতায় ওই জমির মিউটেশন নিজের এবং পরিবারের নামে করিয়েছেন, পৌরপ্রধানকে সম্পূর্ণ অন্ধকারে রেখে। এমনটাই দাবি করেছেন পানিহাটি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, বর্তমানে বিজেপি নেতা কৌশিক চ্যাটার্জি। শুনুন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে কৌশিক চ্যাটার্জির বিস্ফোরক অভিযোগ। প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি হিসেবে জাহির করছেন আপনি তো সেই বিদ্যালয় লাইব্রেরিটাকেই ভেঙে খেয়ে নিয়েছেন। কোনো রক্ষণাবেক্ষণ বা মেরামতির জন্য কিছু না, আপনি সম্পূর্ণ লাইব্রেরি গ্রন্থাগারটাকে ভেঙে মাটিতে মিশিয়ে দিয়ে চলছে। এবার আপনি কোন বিদ্যালয়ের সভাপতি দলে? যে বিদ্যালয়টাই নেই। আপনি নিজেকে ডিফেন্ড করতে চাইলেন, ডিফেন্ড করুন, আমার তাতে কোনো আপত্তি নেই। আপনার নাম যে সভাপতি হিসেবে এসেছে বলে আপনি নিজেকে ডিফেন্ড করছেন, অন্য কোনো নাম নয়। তাহলে আপনি বলুন যে আপনার নাম নয়, আমি মেনে নিলাম সভাপতি হিসেবে প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি হিসেবে এসেছে। তাহলে আপনি বলুন যে আপনার মেয়ে, বড় কন্যা ছন্দা ঘোষের নাম তাহলে জমির রেজিস্ট্রেশনে কি করে এলো? ছন্দা ঘোষের নামে কি করে জমির রেজিস্ট্রেশন হলো? আপনি নয় সভাপতি, আপনার নামে হচ্ছে, আমি মানলাম আপনার কথা অনুযায়ী, যদিও সেটাও হতে পারে না। আপনার প্রয়াত ভাই স্বপন ঘোষ, তার নামে কি করে জমিটা রেজিস্ট্রি হলো নির্মলবাবু? উত্তর তো আপনাকেই দিতে হবে, এই উত্তর তো অন্য কেউ দেবে না, কারণ সবটাই নয় আপনার ভাই, নয় আপনার মেয়ে, নয় আপনার মনোনীত অন্য কেউ, আপনারই পরিচিত কেউ করেছে, নামের রেজিস্ট্রেশন হয়েছে। গত 12ই ফেব্রুয়ারি দুপুর 3টে থেকে 4টে নির্মলবাবু শটান হাজির হন পৌরসভার মিউটেশনের ঘরে। সেইখানে গিয়ে ওখান থেকে অবসরপ্রাপ্ত এক্সটেনশনে কাজ করা সমীর গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে এবং বর্তমান মিউটেশন ডিপার্টমেন্টের ইনচার্জ মৃন্ময় দেবকে সঙ্গে নিয়ে ওই জমিটার রাতারাতি এই নির্মলবাবু গিয়ে মিউটেশন করেন। এত ভয় লাগছে আমার ভিডিও শুনে। রাতারাতি গিয়েছেন বাড়ি জমি মিউটেশন করে নিলেন। পানিহাটি পৌরসভার এইবারের পৌর বোর্ডে একটা রেজলিউশন হয়ে আছে যে কোনো ওয়ার্ডের কোনো বাড়ি কোনো জমি মিউটেশন করতে গেলে সেই ওয়ার্ডের সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের সই বাধ্যতামূলক। সেই নিয়মকেও বুড়ো আঙুল দেখিয়ে, পানিহাটির মানুষ আপনারা জানুন, সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে জনৈক এক ব্যক্তির নামে আপনি 12 তারিখ নির্দেশ দিয়ে মিউটেশন ডিপার্টমেন্টে পৌর প্রধানকেও আমি দায়িত্ব নিয়ে বলছি সম্পূর্ণ অন্ধকারে রেখে 13 তারিখ মিউটেশনের পেপার বার করেন, সেনবাড়ির মিউটেশনের কপি বার করেন। যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বিধায়ক নির্মল ঘোষের দাবি 2005 সালে সোসাইটির নামে জমিটি রেজিস্ট্রি করা হয়েছে। ওই জমি 2023 সালে মিউটেশন হয়েছে। জমি কেউ বিক্রি বা ব্যক্তিগত কাজে ব্যবহারও করতে পারবে না। 2005 সালে সরকার থেকে আমরা জায়গা পেয়েছি, বিনে পয়সায় মালিক দান করেছি। তাদের ওখানে 2 বিঘে পুকুর
এবং সঙ্গে 2000 স্কোয়ার মিটার জায়গা এবং বিল্ডিং আমরা পেয়েছি। আমার কথা হচ্ছে 2005 থেকে যে একটি বিধানচন্দ্র রায় প্রতিবন্ধী বিদ্যায়তন গড়ে তুলেছিলাম, 2006-এ বামফ্রন্টের গুন্ডারা তারা এটা দখল করে নেয় এবং তাকে মাটিতে মিশিয়ে দেয় আমাদের সমস্ত উন্নয়নকে। কিন্তু পরবর্তীকালে 2009-এ অধ্যাপক সৌগত রায় জেতার পর ধীরে ধীরে আমরা এই সংস্থাটি অত্যন্ত হৃদয়পূর্ণ এই সংগঠন, যেখানে গরিব পিছিয়ে পড়া মানুষের, যারা শারীরিকভাবে বিকলাঙ্গ, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের আমরা ওখানে রক্ষা করতাম। আমার মেয়ে ওখানে প্রিন্সিপাল ছিল। এই জমি আমরা যখন গ্রহণ করি 2005 সালে, অ্যাজ এ প্রেসিডেন্ট অফ দি সোসাইটি আমি ছিলাম। আজও মিউটেশনে আমি প্রেসিডেন্ট শুধু আছি এবং প্রেসিডেন্ট হিসেবেই আছি। এখানে কোনো ব্যক্তির জমি নয়, কাউকে দেওয়া নয়, কোনো রকম ব্যক্তিগত ব্যবহার নয়। বিজেপি সারা দেশে আজকে অপপ্রচার, আজকে তারা মানুষের গণতন্ত্রকে নিয়ে নিচ্ছে। মানুষকে যেভাবে তারা সমালোচনা করছে, তারা অসভ্য বর্বরের দল যেভাবে সমালোচনা করছে, এই সমালোচনা তারা 2026-এ তার জবাব পাবে। আমরা উন্নয়নে আছি, একতায় আছি, ঐক্যে আছি, সম্প্রীতিতে আছি, আর ওরা সমালোচনায় আছে। একটি স্কুল, প্রতিবন্ধী স্কুল, তার জমি যেভাবে ছিল ঠিক সেইভাবেই আছে এবং তার মিউটেশন পৌরসভা দেয় না, ওটা মিউটেশন দেয় ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিকভারিজ, এবং সেটা বিএলআরও দপ্তর দেয়, এবং সেটা আমরা 23 সালে পেয়েছি। তার আগে আমরা রেজিস্ট্রেশন করেছি। এতে কোনো ব্যক্তিগত কিচ্ছু নেই, সবটাই হচ্ছে সোসাইটি, এবং এটা নিয়ম সোসাইটির। একজন থাকতে আমি সভাপতি হিসেবে আছি। এই সমালোচনার জবাব দিতে গিয়ে আমার নিজেরই কেমন যেন ঘৃণা হয় এদের প্রতি, যারা জীবনে কোনো কাজ করেনি, বাংলাকে শুষে মারছে। বাংলার উন্নয়নের টাকা, বাংলার 100 দিনের টাকার কাজ, বাংলার গরিব মানুষের ঘরের কাজ, বাংলার গ্রামীণ শহরের রাস্তা, বাংলার পানীয় জলের সমস্ত টাকা যারা আটকে দিয়েছে, তাদের মুখে সমালোচনা কখনো হয় না। আমি পবিত্রতার সঙ্গে আমাদের যা উন্নয়নের কাজ আমরা করছি, এবং এটাই আমাদের সব থেকে বড় কাজ, বাংলাকে ভারতবর্ষে উন্নয়নের শ্রেষ্ঠ রাজ্য তৈরি করাই, পানিহাটিকে আধুনিক পানিহাটি গড়াই। এই এমনি করে আজকে রাস্তা তৈরি হচ্ছে, ট্রেন তৈরি হচ্ছে, স্কুল তৈরি হচ্ছে, কলেজ তৈরি হচ্ছে, বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। আর এই জমি বিতর্ক প্রসঙ্গে পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে জানান, কার নির্দেশে কার নামে ওই জমির মিউটেশন হয়েছে সেটা কার্যনির্বাহী আধিকারিকদের কাছে জানতে চেয়েছি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা এটা পেয়েছি একটা কাগজ। আমি শনিবার দিন মিউটেশন হয়েছে, এই শুক্রবার মিউটেশন হয়েছে, আমি শনিবার জানতে পেরেছি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে। আমি জেনে সঙ্গে সঙ্গে আমার মিউটেশন ডিপার্টমেন্টে যিনি আছেন সমীর গাঙ্গুলি এবং মৃন্ময় দেব এবং এক্সিকিউটিভ অফিসার যেহেতু নোডাল, তাকে আমি জানতে চেয়েছি কি ঘটনাটা ঘটেছে তার ডিটেলসটা, এবং আমি অলরেডি একটা তাদের নামে চিঠি ইস্যু করেছি যে আমাকে লিখিতভাবে জানানো হোক এই হোল্ডিং নাম্বারে কি ঘটনা আছে বা কি হয়েছে তার ডিটেলসটা আমাকে। রাজাদের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক, পানিহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও।